খুব কম তেল মশলায় ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিগুলো হেলদির সাথে সাথে টেস্টিও হবে আর এতটাই সফট হবে যে মুখে দেওয়া মাত্রই মিশে যাবে। গরমের জন্য আদর্শ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি। সুজিগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এক বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য হাফ বাটি টক দই দিয়ে দিলাম। ওই দইয়ের বাটির মধ্যে যতটা টক দই নিয়েছিলাম ততটাই নর্মাল জল নিয়ে জলটা এই সুজির মধ্যে ঢেলে দিলাম। এখন সুজির সাথে এই টক দই আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই দইয়ের বাটি করি আরও হাফ বাটি জল নিয়েছি, তার থেকে বেশ কিছুটা জল এই সুজির মধ্যে ঢেলে দিলাম। এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। এখানে জলের পরিমাণটা 2-1 টেবিল চামচ কম বেশি লাগতে পারে। যদি দইটা পাতলা হয় তাহলে জলের পরিমাণটা একটু কম লাগবে। ব্যাটারটা এখনও বেশ গাঢ় ছিল, তাই আরও 2 টেবিল চামচের মতো জল দিয়ে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে চামচ দিয়ে ঘোরালে ব্যাটারটা ইজিলি ঘুরে যাচ্ছে, এই রকম অবস্থায় আর জল দেবার প্রয়োজন নেই। এখন এই ব্যাটারটা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই সময়ের মধ্যে এর মধ্যে যা যা সবজি মেশাতে চাও সেগুলো ছোট ছোট করে বা গ্রেটারে গ্রেট করে রেখে দিতে হবে। এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, সুজিটা জল টেনে নিয়ে অনেকটা ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, তাই যেটুকু জল ছিল তার থেকে আরও 2 টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এই রকম ঘন করেই তৈরি করতে হবে, এর থেকে পাতলা করলে কিন্তু হবে না। ব্যাটারটা একদম রেডি। এই সময় আমরা ওভেনের মধ্যে একটা প্যানে কিছুটা জলকে গরম করতে দিলাম। জলটা গরম হতে থাক, ততক্ষণ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো দেবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এখানে দিচ্ছি কিছুটা কুচানো বাঁধাকপি। আমি এখানে কিছুটা বাঁধাকপিকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। সাথে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর, আর দিচ্ছি কিছুটা গ্রেট করা আলু। একটা মাঝারি সাইজের আলুর অর্ধেকটা গ্রেট করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন এর থেকে কিছুটা আলু এইভাবে জল চিপে চিপে দিয়ে দিতে হবে। সবজিগুলো খুব বেশি দেবার দরকার নেই, আর নিজের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে। ইচ্ছে করলে এখানে কুচানো পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করেছিলাম। সমস্ত সবজিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এইরকমই থকথকে ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমরা পরে যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে এই 3 টেবিল চামচের মতো জল কিন্তু রয়ে গেছে। মানে 1 বাটি সুজির জন্য হাফ বাটি দই আর 1 বাটি জলের থেকে 3 টেবিল চামচের কম জল লেগেছে। এখন এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলোকে আরও একটু টেস্টি করার জন্য একটা তড়কা অ্যাড করব। তার জন্য 1 টেবিল চামচ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে, দিচ্ছি কিছুটা কুচানো কারি পাতা, আর যেহেতু আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তাই সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। এগুলোকে গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এই তরকাটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এখন এই তরকাটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তরকাটা ছাড়াও এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো তৈরি করা যাবে, তবে এটা ব্যবহার করলে টিফিন বা ব্রেকফাস্টগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তরকাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ছোট স্টিলের থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা থালার চারপাশে ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই রেসিপিগুলোকে স্পঞ্জি আর জালিদার তৈরি করার জন্য দিয়ে দিলাম ইনো। 1 প্যাকেট ইনোর থেকে আমি 4 ভাগের 3 ভাগ ব্যবহার করেছি। 1 ভাগ মতো ইনো প্যাকেটে রেখে দিয়েছি, সবটা ব্যবহার করিনি। ইনোটা যাতে ভালোভাবে অ্যাক্টিভেট হয় তার জন্য সামান্য পরিমাণে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে একই ডিরেকশানে মিশিয়ে নিয়েছি। ইনোর পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারো। খাবার সোডা ব্যবহার করলে হাফ চা চামচ দিতে হবে। এখন তেল মাখানো থালার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাই ঢেলে দেওয়া হয়ে গেলে একটা চামচের পিছন দিক দিয়ে ওপরের অংশটা যতটা সম্ভব একটু লেবেল করে দিলাম, আর থালাটা এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে। এখন আমরা আগে থেকে যে জলটা ফুটতে দিয়েছিলাম, দেখো জলটা প্রায় ফুটতে শুরু করেছে। এই সময় এই থালাটাকে এই গরম জলের ওপরে খুব সাবধানে বসিয়ে দিতে হবে যাতে হাতে ছ্যাঁকা না লেগে যায়। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। এইভাবে একটা টুথপিক বা চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে দেখবে, যদি দেখো চামচের হ্যান্ডেলের গায়ে বা টুথপিকের গায়ে কোনো ব্যাটার লেগে নেই তাহলে বুঝতে হবে তৈরি হয়ে গেছে।
আর যদি কাঁচা ব্যাটার লেগে থাকে তাহলে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে। এখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম বেলায় কাটতে গেলে ভেঙে যেতে পারে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা ছোট বাটির মাপ করে 1 বাটি মতো টক দই। এই টক দইটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর যতটা টক দই নিয়েছি ঠিক অতটা পরিমাণে নর্মাল জল এই দইয়ের মধ্যে ঢেলে দিলাম। সাথে দিলাম সামান্য পরিমাণে সাদা লবণ, আর দিচ্ছি একদমই কম পরিমাণে বিট লবণ। দিচ্ছি 2 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সাথে হাফ চা চামচ চিনি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, দইয়ের সাথে জল মেশাবার আগেই চামচ দিয়ে দইটাকে প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, তাহলে ফেটাতে সুবিধা হবে। আমি আগে জল মিশিয়ে ফেলেছিলাম, তার জন্য এটা মেশাতে একটু সময় লেগেছিল। বন্ধুরা দেখো, দইটা খুব ভালোভাবে মিশে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে এই টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এখন একটা চামচের হ্যান্ডেলের সাহায্যে থালার চারপাশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনটাকে একটু থালা থেকে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু তেল লাগানো আছে তাই খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। এখন একটা নাইফের সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিচ্ছি। কাটা দেখি বুঝতে পারছো বন্ধুরা এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, গরমের উপযুক্ত একটা রেসিপি, আর খুব সহজে খাবারটা হজমও হয়ে যায়। এটা শুধু সকালের জল খাবারে না, বাচ্চা বা বড়দের টিফিন বক্সে অথবা রাতের ডিনারের জন্য তৈরি করতে পারো। এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর দেখো তুলে দেখাচ্ছি তোমাদের এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। এইগুলো এইভাবে সস দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারো। তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা ভিতর থেকে স্পঞ্জি আর জালিদার হয়েছে। এখানে কিছুটা রেখে দিলাম সস দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটা অন্য প্লেটে তুলে নিলাম। এইগুলো যে দইয়ের মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে সার্ভ করব। এখন আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিক্সচারটা এই টিফিনগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দইয়ের মিক্সচারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খেতে পারো, আবার 10 মিনিট পরেও খেতে পারো, আবার এটাকে নর্মাল ফ্রিজে 10-15 মিনিট রেখে তারপরেও খেতে পারো, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি তোমাদের ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। এই সময়ের মধ্যে দইটা শোক করে নিয়ে এগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে আগের তুলনায়, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।